আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের গণিত প্রস্তুতি। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বহু নির্বাচনী প্রস্তুতি। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন, অর্থাৎ ৮ নম্বরে দেখতে পাচ্ছেন, নিম্নের গাণিতিক বাক্যের খালি ঘরের কোন সংখ্যাটি বসালে বাক্যটি সঠিক হবে। এখানে দেওয়া আছে 15 প্লাস 40 65 মাইনাস কত দিলে সংখ্যাটি সঠিক হবে। প্রথম অপশনেই রয়েছে 5, তো 5 দিলে হবে না, 65 থেকে 10 দিলে সংখ্যাটি সঠিক হবে। তাহলে উত্তর হচ্ছে খ। 9 নম্বরে রয়েছে নিচের কোন রাশিমালাটি 34 প্লাস 5 ইন্টু 2 এর সমান হবে। তো উত্তর হচ্ছে আপনার এখানে 2 ইন্টু বন্ধনীর মধ্যে রয়েছে 5 প্লাস 34, এই নাম্বারটি সঠিক হবে। তো উত্তর হচ্ছে ক। 10 নম্বর প্রশ্ন রয়েছে নিম্নের গাণিতিক বাক্যটিকে সঠিক করে খালি ঘরে নিচের কোন সংখ্যা বসবে। উত্তর 15 প্লাস 10 এর কম প্লাস 15। তো এখানে উত্তর হবে আপনার ঘ নাম্বার 5। 11 নম্বর রয়েছে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। প্রথমে রয়েছে ভাজ্য ভাজক সমান সমান ভাগফল, এটি হবে না। ভাজ্য ভাগফল সমান সমান ভাজক, এটিও হচ্ছে না। ভাজক গুণন ভাগফল সমান সমান ভাজ্য, এটি সঠিক। উত্তর হচ্ছে ক, ভাজক ইন্টু ভাগফল সমান সমান ভাজ্য। 12 নম্বরে রয়েছে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য কোনটি। উত্তর এখানে দেখা যাচ্ছে, তো প্রথম 1 নম্বরে অপশনে রয়েছে, অর্থাৎ ক নম্বরে রয়েছে ভাজ্য ইন্টু ভাগফল, এটি হবে না। খ নম্বরে রয়েছে ভাজ্য ভাগ ভাগফল, এটি সঠিক উত্তর। উত্তর হচ্ছে ভাজ্য ভাগফল, ভাজ্য ভাগ ভাগফল। তারপরে 13 নম্বরে রয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে কত হবে বা কত পাওয়া যায়। আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, প্রথমে 1 দিয়ে 4টা শূন্য, অর্থাৎ 10,000। সেক্ষেত্রে 1 বিয়োগ করলে উত্তর চলে আসবে। উত্তর হচ্ছে গ, 9,999। 14 নম্বরে রয়েছে রনিকে তার বাবা 20 টাকার একটি নোট দিল। সে 10 টাকা দিয়ে একটি পেন্সিল ও 5 টাকা দিয়ে একটি রাবার কিনল। এক্ষেত্রে গাণিতিক বাক্যটি সঠিক হবে কোনটি। তো আমরা অপশন দেখি। ক নম্বরে রয়েছে 20 মাইনাস ব্র্যাকেটের মধ্যে রয়েছে 10 যোগ 5 15। তো এই উত্তরটি সঠিক হচ্ছে, অর্থাৎ উত্তর হচ্ছে ক। 15 নম্বরে রয়েছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি 60 বছর। পিতার বয়স ও কন্যার বয়সের 3 গুণ হলে কন্যার বয়স বের করতে হলে কোন কোন প্রক্রিয়া ব্যবহার করতে হবে। উত্তর হচ্ছে বয়স বের করতে হলে অবশ্যই যোগ ও ভাগ করা লাগে। তো সঠিক উত্তর হচ্ছে গ নম্বর। 16 নম্বরে রয়েছে নিচের কোন সূত্র দুটি সঠিক ধারায় বিন্যাসকৃত। এখানে প্রথমে দেখা যাচ্ছে ভাজক ইন্টু ভাজ্য প্লাস ভাগফল সমান সমান ভাগফল, এটি হবে না। খ নম্বর রয়েছে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ সমান সমান ভাজ্য, এটিও হবে না। গ নম্বরে রয়েছে ভাজক ইন্টু ভাগশেষ প্লাস ভাগফল সমান সমান ভাজ্য, এটি হচ্ছে সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্নে রয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে কত হবে। এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, প্রথমে 1 দিয়ে 4টা শূন্য দিলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ হচ্ছে 10,000। 10,000 থেকে 1 বিয়োগ করলে উত্তর হবে 9,999। 18 নম্বরে রয়েছে 8টি ডিমের দাম 72 টাকা, এরূপ 15টি ডিম ক্রয় করতে কত টাকার প্রয়োজন। তো প্রথমে যে জিনিসটা আমাদের করতে হবে, প্রথমে 8টা ডিমের দাম কত করে লাগে সেটা আগে হিসাব করা লাগবে। তো আমরা যদি 8টা ডিমের দাম যদি 72 টাকা হয়, তাহলে
একটি ডিমের দাম হচ্ছে 9 টাকা করে। তাহলে এরও 15টি ডিম ক্রয় করতে হলে আমাদের প্রয়োজন 15 ইন্টু 9 দিলে আমরা উত্তর হবে 135 টাকা। উত্তর হচ্ছে ঘ নম্বরে 135 টাকা। 19 নম্বরে রয়েছে 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? তো প্রথমেই জানতে হবে 1 ডজন সমান সমান আমরা জানি 12টি। তো 12টি পেন্সিলের দাম যদি 48 টাকা করে হয় তাহলে একটি পেন্সিলের দাম হচ্ছে 4 টাকা করে। অর্থাৎ আমাদের 8টি পেন্সিলের দাম সাথে 4-এর সাথে 8 গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে 8 ইন্টু 4, 8 4-এ 32, অর্থাৎ 8টি পেন্সিলের দাম হচ্ছে 32 টাকা। 20 নম্বরে রয়েছে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক? 10 ইন্টু 3 ভাগ হচ্ছে 5 ইন্টু 2, 10 আর 3 30, 30কে 5 দুগুণে 10, তাহলে 10 দ্বারা ভাগ করলে 40 হয় না, এটা ভুল। তাহলে এখানে 2 নম্বরে রয়েছে 10 ইন্টু 3, 3 10-এ 30 প্লাস 5 ইন্টু 2 10, 30 আর 10 40, এটি হচ্ছে সঠিক। খ নম্বর উত্তরটি সঠিক। 21 নম্বরে রয়েছে নিচের কোনটি সঠিক? ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগফল, না এটি সঠিক নয়। দ্বিতীয় নম্বরে রয়েছে ভাজক সমান সমান ভাজ্য ভাগফল ভাগ ভাগফল, এটি হচ্ছে সঠিক, খ নম্বর।